বন্ধুরা, দুপুরের বাড়তি ভাত দিয়ে একেবারে নামমাত্র তেল মশলা দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের একেবারে সফট স্পঞ্জি ডেলিশিয়াস রেসিপি। নমস্কার বন্ধুরা, অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। বাড়তি ভাতের এই দুর্দান্ত রেসিপি চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দুপুরের বাড়তি ভাত নিয়ে নিয়েছি। ভাতগুলো একটা বড় পাত্রে ঢেলে নিলাম, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। বন্ধুরা, এখানে মিক্সিতে বাটার কোনো ঝামেলাই করতে হবে না। এতে নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর প্রয়োজন মতো নুন। খুব ভালোভাবে নুন আর সুজি ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে নিয়ে নিলাম আর 3-4 মিনিট ধরে সবকিছুকে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এর ফলে বন্ধুরা, সুজির দানা খুব ভালোভাবে দইটা অ্যাবজর্ব করে নিয়ে একেবারে সফট হয়ে যাবে, যার ফলে রেসিপিটি হবে খুবই সফট, স্পঞ্জি আর টেস্টি। এবার একটু করে লুচির লেচির পরিমাণ ডোটা নিয়ে হাতের উপর চেপে এইভাবে শেপ দিয়ে নিলাম। বন্ধুরা, ডোটা খুবই সফট বলে হাতে লেগে যাচ্ছে ঠিকই, কিন্তু এইভাবে শেপ দেওয়ার জন্য কোনো রকম তেল লাগাবার কোনো দরকারই নেই। দেখুন বন্ধুরা, খুব সহজেই আমি লেচিগুলো শেপ দিয়ে নিলাম। এবার গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে কিছুটা জল নিয়ে জলটা ফুটতে দিলাম। তারপর ছিদ্রযুক্ত থালায় অল্প তেল ব্রাশ করে নিয়ে থালাটি ওই পাত্রের উপর বসিয়ে নিয়ে একটা করে লেচি নিয়ে থালাতে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে এগুলো ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর দেখুন বন্ধুরা, কত সহজেই লেচিগুলো ছিদ্রযুক্ত থালা থেকে উঠে আসছে আর এগুলো খুব ভালো করে রান্নাও হয়ে গেছে, ওই জন্য হাতেও লেগে যাচ্ছে না। একইভাবে এই লেচিগুলো আমি সব রান্না করে নিলাম। এবার বাড়তি টেস্টের জন্য কড়াতে নিয়ে নিলাম হাফ চামচ সাদা তেল, নিলাম অল্প করে সরষে আর জিরে, ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে নিলাম কতগুলো কারি পাতা আর 3টে কাঁচা লঙ্কাকে পাতলা পাতলা করে লম্বা করে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ সাদা তিল। বন্ধুরা, আপনাদের কাছে সাদা তিল না থাকলে স্কিপ করতে পারেন। রেসিপিটা চটপটা স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প ম্যাগি মশলা আর 1 চামচ চাট মশলা। সুন্দর কালারের জন্য দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে রেখে মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ জল। বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে তাদের বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। কথায় কথায় বন্ধুরা, গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভাপিয়ে নেওয়া লেচিগুলো একটা একটা করে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলতো হাতে উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এর ফলে বন্ধুরা, প্রতিটা পিস ভালোভাবে গ্রেভি অ্যাবজর্ব করে রেসিপিটাকে বানিয়ে দেবে দুর্দান্ত স্বাদের। এবার অল্প কুচনো ধনেপাতা উপরে ছড়িয়ে দিলাম আর আলতো হাতে সবকিছু মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, প্রতিটা পিস সুন্দরভাবে গ্রেভি অ্যাবজর্ব করেছে। এবার পরিবেশন করে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।